গুড ইভিনিং বন্ধুরা। তো একটা বিষয়ে আজকে তোমাদের সাথে আমি না বলে পারছি না, সে কারণে আমি চুপ করে রয়েছি। তবে অনেকে আমার নাম নিয়ে যখন কথা তুলছে, সে কারণে আজকে তার নাম ঠিকানা সবটাই তুলে ধরবো। তো এই যে তোমরা আমার শাখাটা ভেঙে গেছে, এটা হ্যাঁ আমারই শাখা। আমার কাছে একজন বলবো না, এখন নামটাই বলবো, কারণ আমার নামটা যেহেতু সোশ্যাল মিডিয়ায় বা পেপারে এসেছে, সে কারণে আমিও তার নাম নিতে একটুকু দ্বিধাবোধ করছি না। তো আমবাড়ি ফালাকাটার বাসিন্দা আমিও, যার সম্বন্ধে কথা বলছি তিনিও। পোস্ট অফিস মোড় পোস্ট অফিসেই চাকরি করেন। কে ডাকতে চাই, কী কারণে আমি তার কাছে 10,000 টাকা পাই। সে আমার কাছে 4 মাস আগে 10,000 টাকা ধার নিয়েছে। সেই টাকা আমার পার্সোনাল ফান্ডের থেকে আমি নিজের দায়িত্বে তুলে দিই, কিন্তু সে প্রথম থেকে টাকা দিতে চাইলেও আমি পোস্ট অফিসে 3 দিন ধরে আমাকে ঘুরিয়েছে। তার অফিস স্টাফকে দিয়েও ডাকিয়েছি, তার কর্মস্থলে যারা যারা আছে তারাও জানেন। তবে আমাকে ঘুরিয়েছেন, কিন্তু কোনো মতে আমাকে টাকা দেননি, বলেনি। প্রথমের দিকে বলেছে দিবে, তারপর লাস্ট যখন বলেছে যে আমি কোনো টাকা নিইনি, আমি টাকা দিব না। তোর কাছে টাকা নিয়েছি কি প্রমাণ আছে, প্রমাণ দেখাতে পারবি? তারপর আমি আর কিছু না বলে ওখান থেকে চলে আসি, কিন্তু আমাকে তারপর তিনি টেনে হেঁচড়ে ফেলে দেয় এবং আমার হাতের শাখাটা ভেঙে দেয়, চড় মারে। কানের মধ্যে একদমই শুনতে পারছিলাম না, আর মাথাতেও ব্যথা লেগেছিল, তার জন্য আর উঠে দাঁড়াতে পারছিলাম না। যাই হোক, পাশাপাশি সবাই এসে ধরে, আর তারপর পেটের মধ্যেও লাথি মারে। সে কারণে হসপিটালে গেছিলাম। তার আগেই তারা থানায় গিয়ে আমার নামে কমপ্লেন লিখিয়ে এসেছে, কিন্তু আমার সেই সময়টুকু ছিল না, কারণ আমাকে হসপিটালাইজ করতে হয়। আমার অবস্থা খুবই খারাপ ছিল। যাই হোক, একটু সুস্থ হওয়ার পরে আমিও পাল্টা কমপ্লেন করি। তবে সেই কমপ্লেন আমার সার্থক হয়েছে, কারণ পোস্ট অফিসে কর্মচারী সুমিতা মহন্ত, আমবাড়ি ফালাকাটা, তাকে থানা থেকে প্রেশার দিয়েছে যাতে করে আমার টাকাটা ফেরত দেওয়া হয়। আর তিনি আমার নামে আলাদা আরেকটা নতুন করে অভিযোগ করেছে পেপারে এবং ফেসবুক লাইভ, যাই হোক অনেক কিছু সোশ্যাল মিডিয়া। তবে এগুলো করে কিছুই লাভ নেই, এগুলো হচ্ছে মিথ্যা অপবাদ দেওয়া। কারণ আমার যখন আমি টাকাটা যেতে চাই, তখন আমার কাছে অনেক প্রুফ ছিল, প্রমাণ ছিল, সাক্ষী ছিল। সে কারণে আমার ভয় নেই, আমি একদমই সৎসাহস নিয়ে তোমাদের সামনে ভিডিওটা পেস্ট করলাম। আর কি বলো তো, উনি আমার নামে বলেছে আমি নাকি আমার স্বামীর কেসের জন্য তুলে নেওয়ার জন্য তার কাছে 10,000 টাকা দাবি করেছে। এটা একদমই নয়, কারণ আমার কাছে প্রমাণ সাপেক্ষ সবই রয়েছে। আমি 10 জন মহিলা আমার পাশে ছিল, সে কারণে 10 জন মহিলাকে নিয়েই থানাতে যাওয়া হয় এবং থানা থেকে আমার সুব্যবস্থা করে দেওয়ারও আমাকে আশ্বাস দেয়। তো বন্ধুরা দেখো কতটা মিথ্যা কথা বলতে পারে এই মহিলা। তো আপনারা সবাই জেনে রাখুন, পোস্ট অফিস মোড়ে আমবাড়ি পোস্ট অফিসের সুমিতা মহন্ত এতটাই চিটার। তিনি হচ্ছে এমন করেই লোকের টাকা মেরে খায়। সাবধান থাকবেন, আপনারা সতর্ক থাকবেন। এই মহিলার কাছে কোনোদিনই আপনারা টাকা পয়সা লেনদেন করবেন না। তো বন্ধুরা, আজকের ভিডিও এটাই ছিল। তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, ভিডিওটি ভালো লাগলে আমাকে কমেন্ট করবেন। প্লিজ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই সমস্ত মহিলাদের হাত থেকে দূরে থাকবেন, এটাই। তবে ইনারা যে এত মিথ্যাবাদী, এত মিথ্যা প্রচার, কিছু বলার নেই। আজকে যদি আমার কাছে প্রমাণ না থাকতো, তাহলে হয়তো এতটা সৎসাহস নিয়ে আমি এই ভিডিওটা ছাড়তে পারতাম না। কারণ আমার কাছে প্রমাণ সহ আমি কি বলবো, আমার কাছে সব রকমেরই প্রমাণ রয়েছে। ওনার কাছে যা প্রমাণ নেই তা আমার কাছে আছে। উনি যে আমাকে মেরেছিল, এটা ওনার অফিস স্টাফরাই দেখেছে। এর থেকে বেশি বড় প্রমাণ কি চাই? টাটা, বাই বাই বন্ধুরা।